ও জুলুম চলে, ও দেখো মারছে হে, ও তো হে মারামারি করছে এখন। আর আমার মার মুক্তি ইন্ডিয়া রাখতেছে। ও রেকর্ড হয়েছে সব ক্যামেরাত, ও রেকর্ড হয়েছে। থানার যাই আর আমি এখন নীলামবাজার পুলিশ স্টেশন, আমরা নীলামবাজার পুলিশ স্টেশন অপোজিট আমরা ঘর। তাই নাইছো নেওয়ার পরেও তাই অন্য থাকা সত্ত্বেও তাই হ্যাঁ অ্যাটাক করছে, চাবি দিয়ে আমার মার মাথা অন্য ফাটাই দিছে। আমাদের নিজ কাকাতো ভাই আমাদের জায়গা, আমাদের ঘর জবরদখল করে বসে রয়েছে। আমরা অসহায় থাকার কারণে কিছু বললে হুমকি এবং ধমকি সব সময় দিতে থাকেন। এমনই এক অভিযোগ করলেন ইকবাল এবং ইকবালের মা। কাকাতো বহু কাকিমার উপর আক্রমণ নীলামবাজারে। শ্রীভূমি জেলার অন্তর্গত দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি নীলামবাজার এলাকায় অমানবিক অত্যাচার চালানোর অভিযোগ উঠে আসলো কাকাতো ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায় যে হরমভাষা জিপির বাসিন্দা শরীফ উদ্দিনের পুত্র ইমরান হোসেন তার নিজ কাকিমার উপর চালায় অত্যাচার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইমরানের কাকিমা বলেন, বিগত কয়েক দিন পূর্বে ইমরান হোসেন তার নিজ বাড়ি ছেড়ে আমাদের ঘরে থাকতে আসেন। বেশ কিছুদিন থাকার পর আমাদের ঘর ছোট্ট হওয়াতে পরবর্তী সময় আমার দেওরের ছেলে ইমরানকে বলেছি যে তুমি আমাদেরকে ঘর ছেড়ে দাও, কারণ আমার ঘরটা খুব ছোট্ট, আমাদের অসুবিধা হচ্ছে। সঙ্গে সঙ্গে ইমরান বলছে আমাকে আরো কয়েকদিন থাকতে দিন, কিছুদিন পর চলে যাব। তারপর থাকতেও দেওয়া হয়। বর্তমানে ইমরানের কাকিমার কথা মতে জানা যায় ওনার ঘরটি জবরদখল করে বসে রয়েছে ইমরান। কথা জানিয়ে দিয়েছে যে ঘরটি খালি করতে হবে। এরপরে সেই তারা করিমগঞ্জে আদালতে একটি মামলা দায়ের করেন। এদিকে ইমরান হোসেন জানান ঘরটি ওনার কাকিমার কাছ থেকে ক্রয় করে নিয়েছেন। নিরুপায় হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ইকবালের মা। বিস্তারিত শুনুন ভিডিওতে। বিএম নিউজ 24। আমরা এখানে আমরা ঘরে আইসি মানে বেশি দিন হয়েছে না, হে আমরা ঘরে প্রথমে ঢুকছে বারাটি হয়ে আমার বাসুরের ছেলে প্রথমে তার বাবার বাড়ির লোক ফারম পাশা, তো এখানে তার বাবার লোকে ঝগড়া করিয়া হে আই গেছে ওখানে আই আমার দেওরের ঘরে থাকছে। আমার দেওরের ঘরে থাকার পরে আমার দেওরের ঘরে বাড়া থাকছে, থাকার পরে আমার দেওরে যখন গড় ঠিক করতে হলে কইছে যে তুমি অন্যখানে যাও কি 2-3 মাসের লাগিয়া পরে আছে তাহলে করবাই। তো আমার দেওরের ঘরতে ঢুকার পরে হে কিতা হলো বাড়ি গেছে, বাড়ার পরে আপনার ঘরটা তালা মারা আসলো। মানে আমি আমার বাবার বাড়িতে গেছি গিয়া তালা মারা আসলো, আপ ডাউন করি আর আমি আওয়া যাওয়া করি আর হে এর মধ্যে হে আমার ঘরে ঢুকি গেছে গিয়া। ঢুকিয়ে তারপরে কইছে যে দেখো তোমরা ঘর আমি ঢুকি গেছি, আচ্ছা ঠিক আছে আমি 2 মাসের লাগি ঢুকছি, আমি তোমরা ঘর ভাড়া গিয়া যাই মুগি ওরম কইছে। পর পরে আজকে অতদিন হয়ে আছে ঘরটি বাড়ি। তার নাম ইমরান হোসেন। হে বাইরের না, তার আমরা কদিন পরে পরে কইয়া দেন দেখো আমরা ঘর আইতাম, আমরা সামান আনতাম, তুমি ঘর থেকে বাইরে যাও, তুমি কিতা হতা হে আচ্ছা বাইরে মু হে নিজেতেই টাইম দে ডেট দে, তারপরে হে বাইরে না। তো লাস্ট ফিনিশিং এখন আমরা দেখছি নাই যে ফারিয়ার না, আমরা আইসি ঘরে আবার পরে করলাম ইমরান তুমি ঘরতে বাড়িতে নামি। তখন হে আমার লগে খুব গালাগালি মানে প্রচার করছে। এদিনও আমার মানে মারবা লাগি হে দমকি উমকি দিছে, হ্যাঁ যে তোমার ঘর না, তুমি রম তোমার কোনো কিচ্ছু নাই বলে রং করছে। পরে আমি সেখানে আমার রং কোনো কিছু নাই, হ্যাঁ কইছে না এগুলা তোমরা রং করিস বিক্রি করিস কইছে। হ্যাঁ আমি কইছে আমরা যদি বিক্রি করিয়া থাকি ঠিক আছে তুমি প্রমাণ সব কিছু দিয়া দেও আমরা কাছে। হ্যাঁ খার কাছে বিক্রি করছে ও মানুষটাও আনিয়া তুমি আমরা জহর মানে কাগজ দেখাইয়া আমরা বার করে দেও, এগুলাও পারলো না। তারপরে আমরা মানে কেস দিছি, থানা কেস দিছি যে হে আমরা লগে আমরা ঘর থেকে বাইরের না নীলামবাজার থানা কেস দিছি। দেওয়ার পরে হে আমরা এটা ঘর থেকে বাইরের না আমরা লগে টর্চার করে করে হয়েছি থানালা আজকে 1.5 মাস হয়ে আসছে, কোনো জাত কোনো অ্যাকশন লন না আমরা। হ্যাঁ দেখুন কালকে ওরকম সেম যে হয়েছে, থানালা আসছিল একবার ইনকোয়ারি করছে, করছে কিরকম কিতা সমস্যা হয়েছে, আমরা কইছি ওরম হে আমরা গড় মানে গড়তে বাইরে না, আমরা কইছি ওরম গড়তে বাড়িবা লাগে, হে গড়তে বাড়ে না বাড়ার পরে এরপরে যেন আমরা কেসটা আরো একটু জহরে দিছি যেন হে কোনো সাইড দেন না থেকে আমরা কোর্টেও কেস দিছি। দেওয়ার পরে কোর্টেও কাগজের অপেক্ষা করি আপনি। এর মধ্যে থানালায় কইছে ঠিক আছে এগুলা তো আমরা কোনো কিছু করতে পারতাম না, তোমার কোর্টে থেকে কোনো কাগজ না হইলে কিছু করতে পারতাম না, আমরা ওটাও অপেক্ষাতে আছি অপেক্ষাতে আছে। এরপরে তারা একটা পরে একটা মানে আমরা টর্চার করে একটা পরে একটা টর্চার করতেও থাকে। আমার নাম রেণুকা বেগম। হামিদ আব্দুল হামিদ। ওটাও আর কালকে কি হয়েছে যেন হে ওরকম আবার মানে আমার ছেলের লগে কিতা একটা কথা করছে, কথা করার পরে আমি আমার ছেলেরও খুব গালাগালি করছে, বলছি তুমি এরকম খেনে তার কথা শুনো, অত কিছু হওয়ার পরে তারপরে তুমি কথা খেনে শুনটাই গালছি। গালার পরে আমি বলছি ঠিক আছে হে যদি অত মানে হে এরকম করে আজকে থেকে তারা রান্না চুলাটা আমি হরুমে নিয়ে রাখি দিতাম, ওটাও করছি। চুলাটা আমি লইয়া গেছি, চুলা লইয়া যাওয়ার পরে হে তখন আমার ধাক্কা ধাক্কি করছে, ধাক্কা ধাক্কি করার পরে আমরা নিয়ে রাখি দিছি চুলা।
তারপরে আজকে হে কিতা করলো হে পুলিশ উলিশ লইয়া আই গেল। কালকে জিনিসটা হয়েছে জাস্ট আমি চুলাটা হরুমো নিয়ে রাখছি, বলছি তোমরা ওখানে খাও, আমার ছেলে আর বাচ্চা আমরা অসুবিধা ওর থেকে আমরা তার চুলাটা হরুমো নিয়ে রাখছি, আমরা ঘুমাইবার সব দিকে আমরা প্রবলেম হরে কারণ তার চুলা হরুমো নিয়ে রাখছি। রাখার পরে আজকে হে পুলিশ লইয়া আইয়া ওরম ওরম মানে বহুত কিছু করলিল, আমার মায়ের ডাঙ্গাও করলো, মাথাও ফাটাই দিল যে আমরা এখানে কোনো কিছু নাই বলিয়া এই রকম করছে। তারপরে আমার ছেলের উপরেও হাত উঠাইছে, বহুত কিছু করছে। তো এটা আমরা মানে পুলিশের কাছে কোনো কিছু সাহারা পাইয়ার না, পুলিশে কোনো অ্যাকশন লন না, এইটাই। আপনার নাম কি? আমার নাম ইকবাল হোসেন। আজকে ঘটনা যেটা করতাম কি আমার মা তাই আজকে কিটা হয়েছে তো মাইজেলা কইসেন কালকে রাত্রে তার চুলা আগ্রানি হয়েছিল, চুলা আগ্রানির পরে তোরা ডাক্কাডাক্কি করছে, ডাক্কাডাক্কি করার পরে কিছু মাতিছে না। পরে আজকে থানা থেকে মানুষ লইয়া আইছে, পুলিশ উলিশ লইয়া আইছে, পুলিশ উলিশ লইয়া আইয়া কইল পার্টিশন দিলেই তো। আমি কইলাম এখন তো পার্টিশন কিছু দেওয়ার কথা নাই, কোর্ট থেকে কিছু মাথা আইসে না, কোর্ট থেকে কোনো পারমিশন আইসে না, তুমি তো পার্টিশন দিতে পারতাই না। জায়গারই না তার কিছু নাই। মাইজেলা খুঁজছেন যে হে হগর আমার চাচার ঘর বাড়া আসলো, আর হে ওখানে আইসে তারে আমার পুরুষ চাচায় তারে গতিম বাকরিয়া দিলেছেন, তার কিতা কাজ আসলো গড়, এর কারণে তাই গড় ফোর্সফুলি তাই হামাই গেছে, আমার ঘর তালা মারা আসলো, তাই ফোর্সফুলি হামাইয়া আমার কল করিয়া কইছেন আমরা হামাই গেছি। আমি হামাই গেছি আমি 2 মাসের লেগে আছি, তোমরা টেনশন লিও না, 2 মাসের লেগে আমি থাকি, তোমরা বাড়া ফেরা দিয়ে আমি আমার যাইব গিয়া সরিয়ে যাইব গিয়া। আজকে এইসব ঝামেলা, হ্যাঁ আজকে এইসব ঝামেলা, হ্যাঁ আজকে অতখান ঝামেলা লাগে। তাই আমরা আইসি মাল সামান আমরা টোটালি কমপ্লিট আনতাম ফারিয়ার না, তাই হাতে আমরা ঘর থেকে 12টা না কই আমরা ইকান বলে আমরা জায়গা না, ইকান তাই লই দিছুন তো তখন লইছুন তখন লইছুন তাই নলা কই ফোর্সফুলি তাই রইতে চাই। পরে থানার মানুষ লই যাওয়ার পরে থানায় কইলা আচ্ছা ঠিক আছে এটা কোর্টে দেখবো, দেখে হইয়া তাই যাওয়ার আসলা। সব থানার মানুষ পুলিশ উলিশ থাকার সত্ত্বে তাই আইয়া আমার মারুফে অ্যাটাক করছেন, চিল্লা চিল্লি হইয়া পুলিশ সব সামনে। তার নাম পুলিশ চিনি না অ্যাকচুয়ালি, তার নাম কিটা তাই অ্যাকচুয়ালি আমার কাছে ভিডিও রেকর্ডিং প্রুফ আছে। নিলামবাজার পুলিশ স্টেশন, আমরা নিলামবাজার পুলিশ স্টেশন অপোজিট আমরা ঘর। তাই আইসো নেওয়ার পরেও তাই অন্য থাকার সত্ত্বেও তাই হ্যাঁ অ্যাটাক করছে, চাবি দিয়ে আমার মার মাথা অন্য ফাটাই দিছে, পুরা সিলাই লাগতো আসলো, আমি সিলাই দেওয়াই লইছে না, মুখ আর বেজান মারামারি করছে। কমসে কম 10-15 জন পুলিশ আসলা, পুলিশ থাকা সত্ত্বেও কিছু অ্যাকশন লইছেন না, কিছু মাত কথা করছেন না। আর আমি নগদ গিয়া থানাত গিয়া FIR দিছি, পুলিশে দেখাইছি, আর আইতে দেখছি হে নাই, পুলিশও তার জায়গা তার কিছু ইয়ে করল না। আজকে 2 মাস অলমোস্ট 2 মাস হয়ে আসছে, কোনো অ্যাকশন ফাইয়ার না, কিছু কেউ কোনো অ্যাকশন লই না। আমরা কোন দিকে যাইতাম, আর আমি কোনো ন্যায় কিছু ফাইয়ার না, ল হিসাবে কিছু ফাইয়ার না। এখন আমি করিমগঞ্জের SP গেছেন, আমি হেল্প চাই, প্লিজ আপনারা হেল্প করেন। আমরা নিলামবাজার থানায় কোনো